স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমি তোমাদের গ্যামেটোজেনেসিস পড়ানো শুরু করেছি। তো আগের ক্লাসে জাস্ট আমি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এন টু এন, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড কিভাবে তৈরি হয় তো এই সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়েছিলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে আমি পুরোপুরি মেন টপিক নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট, গ্যামেটোজেনেসিস কি? গ্যামেটোজেনেসিস হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস যেখানে কি হয় না, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সেলগুলো কি করে না, ডিভাইড অ্যান্ড ডিফারেন্সিয়েট হয়ে তোমার ম্যাচিওর সেক্স সেল তৈরি করে ইন রিপ্রোডাকশন। ঠিক আছে, তো এই প্রসেসটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। তো অ্যানিমালসদের ক্ষেত্রে দুই ধরনের গ্যামেটোজেনেসিস লক্ষ্য করা যায়। একটা হচ্ছে স্পারমেটোজেনেসিস আর একটা হচ্ছে ওজেনেসিস। মেলদের ক্ষেত্রে স্পারমেটোজেনেসিস ঘটে আর ফিমেলদের ক্ষেত্রে ওজেনেসিস ঘটে। তো আজকের ক্লাসে আমি পুরো স্পারমেটোজেনেসিস নিয়ে আলোচনা করব, কিভাবে হয় সব কিছু নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাই লাস্ট অবধি ক্লাসটা দেখবে, একদম স্কিপ করবে না আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো স্টুডেন্ট, স্পারমেটোজেনেসিস কি আর এই জিনিসটা মানে কোথায় হয়? সবার প্রথমেই বলি যে মেল রিপ্রোডাকশন অর্গানটা আছে যেটাকে বলা হয় টেস্টিস। তো সেই টেস্টিসের প্রত্যেকটা খণ্ডকে তোমার হেয়ার লাইক কিছু টিউবুলস আছে। ঠিক আছে, হেয়ারস লাইক কিছু টিউবুলস আছে যেগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবুল। তো এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কিন্তু এই পুরো স্পারমেটোজেনেসিস প্রক্রিয়াটা হয়। এই জিনিসটা কি? স্পারমেটোজেনেসিস হচ্ছে যেই প্রক্রিয়ায় কি তৈরি হয় না, শুক্রাণু তৈরি হয় শুক্রাশয়ের মধ্যে। তো সেই প্রসেসটাকে বলা হয় স্পারমেটোজেনেসিস। কি বললাম? এটা হচ্ছে একটা প্রসেস যেখানে তোমার শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, তাহলে শুক্রাণু তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় স্পারমেটোজেনেসিস। এটা কৈশোরকাল থেকে শুরু হয়, মানে ওই 13-14 বছর বয়স থেকে শুরু হয় ব্যাপারটা, তোমার আমৃত্যু অবধি চলে। বাট বৃদ্ধ বয়সে এটা কমে যায় একটুখানি। ঠিক আছে, তো আর এটা কোথায় ঘটে না, সেমিনিফেরাস টিউবুলের মধ্যেই হয়। তো এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কিছু সেল আছে, যেই সেলগুলোর এবিলিটি আছে স্পার্ম রিপ্রোডিউস করার। ঠিক আছে, তো সেই সেলগুলোকে বলা হয় স্টেম সেল বা স্পার্ম সেল। যেহেতু এরা স্পার্ম তৈরি করছে তো সেই জন্য এদেরকে বলা হয় স্পার্ম সেল। ঠিক আছে, তো সেরকমই একটা সেল হচ্ছে স্পারমাটোগোনিয়াম। ওকে, আমি এখানে ছবিটা আঁকলাম। তো এই হচ্ছে একটা সেল যার নাম হচ্ছে স্পারমাটোগোনিয়াম। তো এই স্পারমাটোগোনিয়ামের মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা কত থাকে না, 2n থাকে। আর এই 2n ব্যাপারগুলো আগের ক্লাসে আমি খুব ভালো করে বলে দিয়েছি। আশা করি এই রিলেটেড কোনো তোমাদের ডাউট নেই। তো এই হলো একটা তোমার স্পার্ম সেল। ঠিক আছে, যেটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম। তো এই স্পারমাটোগোনিয়াম কি হয় না, সবার ফার্স্টে ডিভাইড হয়। ডিভাইড হয়ে দুটো তোমার সেল তৈরি করে, দুটো সেল তৈরি করে। ঠিক আছে, আর এই যে ডিভিশনটা হচ্ছে, এই ডিভিশনটা কিন্তু মাইটোসিস প্রসেস দ্বারাই ডিভিশনটা হয়। ওকে, তো এটা হচ্ছে তোমার মাইটোসিস প্রসেসের দ্বারা ডিভাইডেড হয়। আর মাইটোসিস আমরা জানি, মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। তার মানে দুটো সেলে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা সেম সেম থাকবে। কেমন? তার মানে এখানেও থাকবে 2n আর এখানেও থাকবে 2n। ঠিক আছে, তাহলে স্পারমাটোগোনিয়াম কি হয় না, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এক্ষেত্রে কি হয় না, সব সেল কিন্তু তোমার স্পার্ম মানে তৈরিতে অংশগ্রহণ করে না। আমি সবার প্রথমেই বললাম, তো আমি নাম দিলাম এটা হচ্ছে টাইপ 1 আর এটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে, 50% তোমার স্পার্ম তৈরিতে হেল্প করে আর বাকি 50% আবার তোমার ব্যাক করে আবার স্পারমাটোগোনিয়াম তৈরি করে। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পারলে স্পারমাটোগোনিয়াম মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলো, যার 50% তোমার স্পার্ম তৈরি করে আর বাকি 50% আবার চলে যায় স্পারমাটোগোনিয়াম তৈরি করতে।
ঠিক আছে? তাহলে এই যে জিনিস সেলটা এলো, এই সেলটা তোমার কি হয় না, আবার ডিভাইড হয়। কি পদ্ধতিতে না? মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড হয়। মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড হয়ে কি তৈরি করে না? ফার্স্ট স্পারমাটোসাইট তৈরি করে। ঠিক আছে? তাহলে কি বললাম দেখতে পাচ্ছ? এই সেলটাই মানে টাইপ 2 যেটা আমি ধরেছিলাম, টাইপ 2টা আবার ডিভাইড হচ্ছে, ডিভাইড হয়ে তোমার ডিভাইড হয়ে কি তৈরি করছে না? ফার্স্ট প্রাইমারি স্পারমাটোসাইট। আর এটা কি প্রসেসে হচ্ছে? মাইটোসিস প্রসেসে, মাইটোসিস সেল ডিভিশন প্রসেসে। তার মানে আমার এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা 2n থাকবে। ঠিক আছে? এবার তাহলে টাইপ 2 যে সেলটা ছিল সে তাহলে মাইটোসিস পদ্ধতিতে প্রথম প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে। তাহলে এখানেও আর একটা আমার মানে সেল তৈরি হবে, হ্যাঁ প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা মানে সেই সেলটাকে নিয়ে আমরা করব না, তো আমরা একটা সেল নিয়ে ডিসকাস করব। এবার এই পর্যায়ে এসে আর মাইটোসিস ডিভিশন হবে না। তাহলে কি ডিভিশন হয়ে যায় বলো তো? মিওসিস সেল ডিভিশন ঘটবে। তার মানে এই যে প্রাইমারি স্পারমাটোসাইট আছে এ তখন মিওসিস পদ্ধতিতে একবার ডিভাইড হবে, ডিভাইড হয়ে কি তৈরি করবে না? তোমার সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে। ঠিক আছে? দেখো হলো তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট কি করছে? প্রথম দফায় আমরা জানি মিওসিসের দুটো ডিভিশন হয়, মিওসিস 1 মিওসিস 2। তো এটা হচ্ছে ফার্স্ট মিওসিস, মানে যেটা বলে মিওসিস 1। তো মিওসিস 1 আর মিওসিস মানে কি হয়? ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। তার মানে এগুলো সব হয়ে যাবে n করে ক্রোমোজোম সংখ্যা। ঠিক আছে? তাই প্রাইমারি স্পারমাটোসাইট প্রথম মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি তৈরি করলো না? সেকেন্ডারি স্পারমাটোসাইট। ঠিক? আবার এরপর মিওসিস ডিভিশন হবে, কারণ আমরা জানি দুবার করে হয়। তো এই আবার প্রত্যেকটা সেকেন্ডারি স্পারমাটোসাইট আবার মিওসিস পদ্ধতিতে ডিভিশন হয়ে তোমার কি তৈরি করবে না? স্পারমাটিড তৈরি করবে। এক্ষেত্রে কি হয় না, মানে এই সেলটাও দুবার মানে বিভাজিত হয়ে দুটো সেল তৈরি করবে, এও আবার ডিভাইড হয়ে দুখানা সেল তৈরি করবে। এক্ষেত্রে এই সেল তৈরির ব্যাপারটা তোমার মাইটোসিসের মতো হয়। মাইটোসিস যেরকম ডিভাইড হয় ক্রোমোজোম সংখ্যাটা সেম থাকে, তো এখানেও এই সেলটা ডিভাইড হয়ে দুখানা করে তোমার সেল তৈরি করবে, আর এই সেলটাও মানে ডিভাইড হয়ে দুটো করে তোমার সেল তৈরি করবে। ঠিক আছে? দেখো বুঝতে পারছো? তাহলে তাহলে এই যে তোমার হ্যাঁ এই যে হচ্ছে তোমার প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মিওসিস ডিভিশন হলো, যেটাকে বলে মিওসিস 1, ডিভাইড হয়ে তোমার দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করলো। এবার প্রত্যেকটা সেকেন্ডারি স্পারমাটোসাইট আবার মিওসিস 2 পদ্ধতিতে ডিভাইড হয়ে তোমার টোটাল 4টে সেল তৈরি করলো। এইগুলোকে বলা হয় স্পারমাটিড। কেন স্পারমাটিড বলে? এই এতক্ষণ অবধি যেইগুলো তৈরি হলো এইগুলো সব অপরিণত শুক্রাণু। ঠিক আছে? এদের এই মানে এই পর্যায়ে এদের কোনো টেল থাকে না, কোনো গার্ড থাকে না, কিচ্ছু থাকে না। এরা হচ্ছে তোমার অপরিণত শুক্রাণু, সেই জন্য এদেরকে বলা হয় স্পারমাটিডস। এরপর এই অপরিণত শুক্রাণুগুলি কি হয় না? পুষ্টি গ্রহণ করে পরিণত শুক্রাণুতে পরিণত হয়। যাই হোক, মানে হ্যাঁ মানে ম্যাচিওর স্পার্ম তৈরি করে। ঠিক আছে? তাহলে কি বললাম? এই স্পারমাটিডগুলো তারপর পুষ্টি গ্রহণ করে ম্যাচিওর স্পার্মে পরিণত হয়। ঠিক আছে? তো তখন এদেরকে বলা হয় স্পারমাটোজোন। ঠিক আছে? স্পারমাটোজোন বোঝা গেল? তো এই হলো স্টুডেন্ট স্পারমাটোজেনেসিস। তো
তো এটা তো আমি ফ্লো চার্টের মাধ্যমে বোঝালাম। এবার আমি এই জিনিসটা কিভাবে তোমার টেস্টিসের মধ্যে হয় সেটা দেখাচ্ছি। তো দেখো স্টুডেন্ট, এবার টেস্টিসের মধ্যে জিনিসটা কিভাবে হয়। তো এটা হচ্ছে একটা সেমনিফেরাস টিউবিউলের একটা অংশ। তো এই যে বাইরে যে আউটলাইনটা দেখছো এটা হচ্ছে সেমনিফেরাস টিউবিউল। আর এই দেখো টিউবিউলের গায়ে যেই সেলগুলো লেগে আছে, তো এটা হচ্ছে আমার স্টেম সেল, মানে হচ্ছে স্পার্মাটোগোনিয়া, ঠিক আছে। তো আর এই যে বড় বড় যে সেলগুলো আছে এইগুলো হচ্ছে সব তোমার সার্টোলি সেল, ঠিক আছে, যেটা নিউট্রিশন দ্বারা পুরো একদম ফিল করা থাকে। আর এটা আবার কিছু হরমোন দ্বারা কন্ট্রোল থাকে, যেটা হচ্ছে এফএসএইচ আর হচ্ছে এলএইচ হরমোন। জানো এফএসএইচ পিটুইটারি থেকে সিক্রেট হয়। আর এই দেখো এখানেও টিউবিউলের বাইরে দেখো কিছু সেল আছে, এই সেলগুলোকে বলা হয় লেডিক সেল, যেটা তোমার টেস্টোস্টেরন প্রডিউস করে, ঠিক আছে। এবার এখানে দেখো আমি প্রসেসটা আর কি করেছি, একে মানে ছবিটা এঁকেছি যে কিভাবে আর কি স্পার্ম তৈরি হচ্ছে। তো ছবিটা দেখো একটু ভালো করে। তো এই যে এত অবধি যে ব্যাপারটা ছিল মানে স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্মাটিড অবধি জিনিসটা মানে তোমার এই হচ্ছিল, ঠিক আছে, সার্টোলি সেল থেকে পুষ্টি গ্রহণ করছিল। কিন্তু তারপর এই স্পার্মাটিড থেকে যখন তোমার স্পার্মাটোজোন বা ম্যাচিওর স্পার্ম সেলে তৈরি হচ্ছে, তখন কিন্তু টেস্টোস্টেরন হেল্প করছে। তো টেস্টোস্টেরন জানো একটা তোমার হরমোন, মেল হরমোন, যেটা পুরুষদের আর কি মানে জানো ওটা তোমরা। তো যখন আর কি স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোনে পরিণত হয়, তো সার্টোলি কোষ, তখন এদের কি হয়ে যায় না, সাইটোপ্লাজমটা সরে যায়, তো এদের টেল তৈরি হয়। আর এটা তখন পুরো টেস্টোস্টেরন দ্বারাই মানে ব্যাপারটা আর কি হয়, ঠিক আছে। সার্টোলি কোষ থেকে নিউট্রিশন নিচ্ছে আর টেস্টোস্টেরন দ্বারাও কিন্তু জিনিসটা হয়। আর এই দেখো মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে লিউমেন। তো ধীরে ধীরে দেখতেই পাচ্ছ এই পুরো মানে স্পার্মগুলো কি হয় না, পুরো তৈরি হয়ে যাওয়ার পর ধীরে ধীরে এই লুমেনের দিকে এসে স্টোর হয়ে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার পুরো স্পার্মাটোজেনেসিসের প্রসেস। এবার এখানে কিছু স্টেপ আছে, মানে স্টেপ নেই সরি, এখানে কিছু এবার নাম আছে, যে নামগুলো আমাদের জানতে হবে। তো আমি কি বললাম একটু আগে, যে এই যে স্পার্মাটিডগুলো কি হয় না, ধীরে ধীরে তোমার এই লুমেনের দিকে চলে আসে, আর এই সার্টোলি সেল থেকে ধীরে ধীরে আলাদা হয়ে এই লুমেনের দিকে চলে আসে। তো এই যে প্রসেসটা, তো এই প্রসেসটাকে বলা হয় তোমার স্পার্মিয়েশন, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, ফ্লো চার্টটা লিখে দিচ্ছি, ওকে, নাকি এখানে লিখে দেবো? আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা যখন মানে খাতায় লিখবে তখন একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিও। তো স্পার্মাটিড যখন তোমার ডিট্যাচ হয়ে যায় ফ্রম সার্টোলি সেল অ্যান্ড মুভ টু দ্য লুমেন, তখন এটাকে বলা হয় তোমার স্পার্মিয়েশন, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটা ছোট্ট করে লিখে দিচ্ছি, স্পার্মিয়েশন, ক্লিয়ার। এবার আর একটা নামও আমাদের পড়তে হবে। তো আমরা স্পার্মেটোজেনেসিস পড়লাম, যেই প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হচ্ছে। আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে স্পার্মেটোসাইটোজেনেসিস। সেটা কি? সেটা হচ্ছে তোমার এই যে পুরো এই যে প্রসেসটা, হ্যাঁ, এই যে পুরো তোমার স্পার্মাটোগোনিয়াম থেকে তোমার কি তৈরি হচ্ছে না, কি তৈরি হচ্ছে না, এক সেকেন্ড দাঁড়াও তো, এই যে তোমার হ্যাঁ হ্যাঁ, তো পুরো স্পার্মাটোগোনিয়াম থেকে কি তৈরি হচ্ছে না, সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হচ্ছে। তারপর সেখান থেকে কি তৈরি হচ্ছে না, সেখান থেকে তৈরি হচ্ছে তোমার স্পার্মাটিড। এই পুরো প্রসেসটাকে বলা হয় স্পার্মেটোসাইটোজেনেসিস। তার মানে স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্মাটোসাইট, দেন স্পার্মাটোসাইট থেকে যে স্পার্মাটিড তৈরি হচ্ছে, তো এই যে পুরো ফেজটা, এটাকে বলা হয় স্পার্মেটোসাইটোজেনেসিস। তো দেখো আমি নামটা লিখে দিলাম, পুরো তোমার
স্পার্মাটোগোনিয়াম থেকে একদম স্পার্মাটিড, স্পার্মাটোগোনিয়াম দেন স্পার্মাটোসাইট দেন স্পার্মাটিড। তো এই ফুল প্রসেসটা হচ্ছে স্পার্মেটোসাইটোজেনেসিস। ঠিক আছে, এবার আরও দুটো টার্মস আছে, না তিনটে হয়ে গেল, স্পার্মেটোজেনেসিস হয়ে গেল, স্পার্মেটোসাইটোজেনেসিস হয়ে গেল, স্পার্মিয়েশন হয়ে গেল। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে তোমার স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, স্পার্মিওজেনেসিসটা কি হচ্ছে, এই যে এখানে স্পার্মাটিডগুলো কি হচ্ছে না, ধীরে ধীরে তোমার মানে পুষ্টি সংগ্রহ করে যে এদের হেড, টেল, নেক, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, তো এটাকে বলা হয় তোমার স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, তো স্পার্মাটিডের যখন ধীরে ধীরে আর কি মানে স্পার্মাটিড যখন ম্যাচিওর হয়ে তোমার মানে স্পার্মাটোজোনে পরিণত হচ্ছে, তো সেটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আমার না এখানে নামটা লেখা ভুল হয়েছে, এটা স্পার্মিয়েশন হবে না, মানে জিনিসটা এটা স্পার্মিওজেনেসিস। হ্যাঁ, এবার একটু মানে ঠিকঠাক লাগছে আর কি, মানে প্রসেস অনুযায়ী নামটা উল্টো হয়ে গেছিল। তো এর যে অপরিণত শুক্রাণু যখন হেড, টেল, গ্রীবা এগুলো তৈরি হচ্ছে পরিণত শুক্রাণুতে রূপান্তরিত, তো সেটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আর স্পার্মিয়েশন হচ্ছে যখন এটা সাটলি কোষ থেকে পৃথক হয়ে যায়, দেন তোমার লুমেনের দিকে চলে আসে, ধীরে ধীরে ডিট্যাচ হয়ে লুমেনের দিকে মুভ করে এই স্পার্মাটোজোনগুলো, তখন এটাকে বলা হয় স্পার্মিয়েশন। ঠিক আছে, আচ্ছা আমি এখানটা ছোট্ট করে লিখে দিচ্ছি, দাঁড়াও। এখানটা আসছে, এটা হচ্ছে স্পার্মিয়েশন। ওকে, স্পার্মিয়েশন। ঠিক আছে, এবার ঠিকঠাক লাগছে, এই জায়গাটা একটু মানে একটু হয়ে গেছিল। তো এই ছিল চারটে টার্ম, স্পার্মাটোজেনেসিস, স্পার্মেটোসাইটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস, আর একটা হচ্ছে তোমার স্পার্মিয়েশন। ঠিক আছে, তো এইগুলো একটু গুলিয়ে যায়, তো একটু ভালো করে মনে রাখবে, একটু লিখে নেবে, তাহলে আর ভুলবে না। তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস স্পার্মেটোজেনেসিস। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তো চেষ্টা করলাম সহজ করে বোঝানোর। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর হ্যাঁ এই জিনিসটা পারলে একটু খাতায় নোট করে নিও। ঠিক আছে, এটা যদি না হয় অ্যাটলিস্ট এটা করে নিও, কারণ এটা তোমাদের রয়েছে, স্পেসিফিক্যালি রয়েছে গ্যামেটোজেনেসিস। আর গ্যামেটোজেনেসিস মানে দুটোই পড়তে হবে, স্পার্মেটোজেনেসিস আর উজেনেসিস দুটোই পড়তে হবে। তো আজকে আমি স্পার্মেটোজেনেসিস পড়ালাম, নেক্সট ক্লাসে আমি উজেনেসিস পড়াবো। ঠিক আছে, তো ক্লাস ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজ এত অবধি থাক, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।